হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাইতেছি ঢাকা। নাসিমা বিদেশে চলে যাবে কালকে। তো আজকে আমরা যাইতেছি তাকে আগাই। সবাই অলরেডি আগেই চলে গেছে গাড়ির কাছে। আমারই লেট হয়ে গেছে সব পোশাক করতে করতে। কাজ বাজ সব করে আর কি দেরি হয়ে যায়। তো আমি যাইছি, তোমাদের ভাইয়া আগে চলে গেছে। টাকা পয়সা চাবো না আগের কাছে নাকি? আচ্ছা তাহলে খরচ না এই যে আমরা এখন গাড়িতে উঠবো। তো নাসিম মামাকে বিদায় দেওয়ার জন্য এই যে বড় মামি আইছে লাল চাদর পরা, এটা আমাদের বড় মামি। তো সবাই এখন বিদায় দিতেছে। আমরা একটু পরে গাড়িতে উঠে চলে যাব। তো এই যে আমরা চলে আসছি। এখন আমরা পুরন পুরন বাস স্ট্যান্ড মানে ভাঙ্গা রাস্তার মোড়ে এই জায়গায়। তো এদিকে আমরা একটু এদিকে বলতেছিলাম ভিডিও করি, একটু ভিডিও করেছিলাম। তোমার ভাই ভিডিও দেখে মাথায় অন্যদিকে ঘুরাইতেছে। তো যাওয়ার শুরুর দিকে ভালো লাগছিল, পরে তো মাথা ঘুরায়, ভালো লাগে না। আর এই যে এটা ভাঙা চলে আইছি। আর এখন আমরা পদ্মা সেতুতে, এই চারপাশে এত কুয়াশা, তখন 2টা বাজে, 2টা কি 2:30। তারপরে দেখো প্রচুর কুয়াশা, কিছু দেখা যাইতেছে না আশেপাশে। তো কিছুক্ষণ পরে আমরা ঢাকা পৌঁছে যাই। তো জ্যামে আটকেছিলাম, তখন এই ভিডিওটা একটু করে নিয়েছিলাম। প্রায় অনেকক্ষণে জ্যামে আটকেছিলাম, নাহলে আরও তাড়াতাড়ি যেতে পারতাম। তো যাওয়ার সময় দেখি যে একটা মেলার মতো বসছে। তো আমরা যে জায়গা আগে দরকারি কাজ আছে সেখানে আমরা গাড়ি নিয়ে একটু দাঁড়াই। তো মামা চলে যাই মানে ওই অফিসে দরকারি কাজে, আর আমি মা ঋতু যাই। কতক্ষণ দাঁড়াইছিলাম, বসেছিলাম। এরপরে আমরা একটু একটা ক্যাফেতে যাই। তো ক্যাফেতে যাই আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, একটু খিদেও লাগছিল। তো ঋতু ব্লুবেরি পেস্ট্রি অর্ডার দেয়। তো আমি বলছিলাম সাদাটা দিতে, ও ব্লুবেরিটা দিছে, ওইটা একটু টক টক লাগে। তারপর মজা হয়েছিল অনেক। আর আমি নিই একটা লেমন ট্রি, ওইটা একটু মানে আমার একটু ভালো লাগে নাই। আমি অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম। পরে মানে নুসরাত, মেজো খালামণি মেয়ে, ওর জন্যে নিয়ে যাই। ও খাইছিল, ওর নাকি ভালো লাগছে। তো এই যে পেস্ট্রি দিয়ে দিছে, আমি লেমন ট্রিটা অর্ডার দিয়ে আসছি। আর তারপরে একটা সমোসাও খাই। আর পরে মা আর তোমাদের ভাইয়া 2টা কফি অর্ডার দেয়। আমি তোমাদের ভাইয়ের জায়গা থেকে একটু কফিও খাই। লেমন ট্রিটা অনেক দেখতে সুন্দর, এই যে হলুদ কালারটা, কিন্তু খাইতে অতটা মজা লাগে না, কেমন এই জানি একটা স্বাদ। তো আমি একটু পেস্ট্রি খাইছিলাম, তারপরে এই সমোসাটা অনেক মজা করে খাইছি। আর তোমাদের ভাইয়ের জায়গা থেকে একটু কফিও খাইছি। আর কফিটায় প্রথমে 2টা করে দিছিল, একটা রেড সুগার আর একটা হইতেছে সাদা হোয়াইট সুগার। 2টা করে কফিতে দিছিল, কিন্তু 2টাতেও মিষ্টি হয় নাই। পরে আরও 2 কাপের জন্য একটা একটা করে 2টা চাই নেওয়া হয়। কী জানি ও সুগার। তো এরপরে কফিতে দেওয়ার পরে মিক্স করার পরে ওইটা মানে কফিটা মিষ্টি হয়। খাওয়া দাওয়া, তারপর ওখান থেকে আমরা কিছুক্ষণ বসে আস্তে ধীরে খাওয়া দাওয়া করে পানি টানি খায় পরে আমরা আবার গাড়িতে যেয়ে বসি। তো গাড়িতে যেয়ে বসার পরেই মামারা চলে আসে। তো সমোসাটা আমার কাছে বেশি ভালো লাগছে, খিদা লাগছিল। আর সমোসা অনেক পছন্দ। সমোসা সস দিয়ে গরম গরম, আরও গরম গরম সমোসা ছিল, তো বেশি মজা লাগছে। তো এই ক্যাফেটার নাম কি জানি, সেটা আমার এখন মনে পড়তেছে না, খেয়াল নাই। দেখছিলাম এটা না, মনে পড়তেছে না। তো এই যে আমি তোমাদের ভাইয়ারটাই সুগার ঢেলে দিতেছি। প্রথমে একটা দিয়ে চেক করছি, একদম তিতা। পরে আর একটা সুগারও ঢালছি, কিন্তু যে অতটা মিষ্টি হয় নাই। পরে আবার সুগার এক্সট্রা করে নিয়ে কফিতে দেওয়া হয়েছিল। এরপরে আমরা বের হয়ে যাই। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করতে যাই সবাই মিলে। তো খাওয়া দাওয়া শেষে ওইখানে একটা ফুলের দোকান ছিল, এখান থেকে একটা ফুল কিনে দেওয়া হয়।
তো ফুল টুল কিনে নেওয়ার পরে আমরা খালামণিদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। এই যে যাইতেছিলাম, এটা হাতির ঝিল ছিল। তো হাতির ঝিল অন্ধকার একদম, লাইট টাইট তেমন ছিল না, তো এটুকু ভিডিও করছিলাম। এরপরে আমরা চলে আসি যে খালামণিদের বাসায়। আমাদের বাসায় আসার পরে এই যে সবাই দাঁড়ায় আছে। এরপরে আমরা একটু ঘুরতেও যাই সিটি সেন্টারে, ওইখান থেকে কিছু কেনাকাটা করার এই সামান্য কিছু কেনাকাটা করি। তো এরপরে আমরা ফুচকা খাই। ফুচকা খাওয়া দাওয়া মানে আমি মানে নুসরাত, ঋতু, এই তিনজন মিলে ফুচকা খাই, ঝালমুড়ি খাই। তো ফুচকাটা অনেক মজা ছিল, আর 50 টাকা প্লেট ছিল। তো এক প্লেটে অনেকগুলো ফুচকা ছিল, এক প্লেট আর কি ভর্তি করে দিয়েছিল। নুসরাত তো খাইতে পারতেছিল না, ও কয়টা খায় বলতেছিল তুমি নাও তুমি নাও, আমাদের পেটে আর আটতেছিল না। পরে ও খালামণিকে দিয়ে দেয়, যেহেতু ওদের বাসার পাশেই ছিল। এরপর আমাদের ঘোরাঘুরি শেষে আমরা রাত্রে খাইতে বসে যাই। তো খাবার টাবার খাইয়ে দিয়ে আমরা ক্লান্ত হয়ে ঘুমায় পড়ি। আবার সকালে যেহেতু উঠতে হবে, তো খাওয়া দাওয়া করে আর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সবাই একবারে শুয়ে পড়ি। তো খালামণি, মা, নানু খাইতে দিতেছিল। তো ঢাকায় খালামণিদের বাসায় যাই খাওয়া দাওয়ার পরে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তো শুয়েছি আর ঘুমাই গেছি, মানে ফ্রেশ ট্রেশ হয়ে। আর ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, তো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখন তো আমি বাসায় চলে আসি। তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক বেশি ভালো থেকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।